জোড়পোখরি থেকে এবার যাচ্ছি লেপচা জগৎ। লেপচা জগৎ থেকে যাব ঘুম স্টেশন। তো 8 তারিখে আমার সঙ্গে কলকাতার একজন অর্কপ্রভা রয়, ওর আসার কথা ছিল। তো ওর মাসির ছেলের অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ও 8 তারিখ ভোরে বেরোতে পারেনি। আমি বেরিয়ে এসেছি, আর ও 8 তারিখ বিকালে বেরিয়েছে। মুরগামলা ফারাক্কার এদিকে কোথায় ছিল রাতে, তো সকালে বেরিয়েছে। ওকে একটা আমি কার্শিয়াং হয়ে ঘুম স্টেশন আসার জন্য বলেছি, আর ওখানেই দেখা হবে ওর সাথে। ব্যানার একটা সামনে, ওয়েলকাম টু লেপচা জগৎ। আমি লেপচা জগৎ চলে এসেছি, পেছনে বাইকটা পার্কিং করে সামনের দিকে যাচ্ছি, আর যেটা লেপচা জগৎ ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। সামনে যে জঙ্গল মতো দেখছেন পাইনের, ওখান দিয়েও যাওয়া যায়। আর ওই যে দূরে সিঁড়িটা উঠে যাচ্ছে, এটা নয় পরেরটা, ওটা দিয়েও যাওয়া যায়। লেপচা জগৎ ভিউ পয়েন্ট এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর রাস্তা পাহাড়িয়ে। আর এখানে বেশ হাই অল্টিটিউড সম্ভবত, সেই কারণে একটুতেই আমি হাঁপিয়ে যাচ্ছি, শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। সামনেই দার্জিলিং সিটি যেটা দেখতে পাচ্ছেন, আর এইদিকে হলো কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব দৃশ্য। অসাধারণ ভিউ এখান থেকে। তো লেপচা জগৎ থেকে প্রায় 3 কিলোমিটার আসার পরে দেখতে পাচ্ছেন বিজন বাড়ি। এই বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা বিজন বাড়ি। তো মনে হচ্ছে ঘুম স্টেশনের কাছাকাছি চলে এসেছি। রাস্তাটায় বেশ উল্টো দিক থেকে গাড়ি আসছে 4 চাকা। এতক্ষণ রাস্তা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো ঘুম স্টেশন আমি চলে এসেছি বাঁ দিকে, আর এই বাঁ দিকেই রাস্তাটা যাচ্ছে দার্জিলিং শহর। এই হলো ঘুম স্টেশন। তো আমি চলে এসেছি, এবার অর্ক এসেছে কিনা দেখছি, নাহলে একটু ওয়েট করবো এখানে ওর জন্য। তো আমাদের আজকে থাকার কথা ছিল সিয়ালপের কাছে একটা হোটেলে, আর একদম ফাঁকা স্টেশন। অর্ক আসলে ওর সাথে কথা বলবো কোথায় থাকা যায় রাত্রে। তো আমি আসার 10 মিনিট পরেই অর্ক চলে এসেছে, আমার বাইকের পেছনে বসে আছে। আর স্টেশন একদম ফাঁকা করোনার জন্য। তো আমরা ঠিক করলাম আমরা বেশি ভিড়ের দিকে যাব না, দার্জিলিংয়ের ওই সাইডে যাব না আমরা করোনার কারণেই। তো আমরা এখান থেকে ব্যাক করছি লেপচা জগৎ। आंटीर घूम পেয়েছে। फिर मिलेंगे, ज़रूर मिलेंगे, अभी तो मैंने स्टार्ट किया है। তো আমরা লেপচা জগৎ ফিরে যাচ্ছি, ওখানে আজকে রাতে থাকবো।
আর কাল সকালে ওইখান থেকে টাইগার হিল, লামাহাটা, তিনচুলে এইসব যাওয়ার ইচ্ছা আছে। কি জিজ্ঞাসা করছে? সুখিয়া 12, মিরিক 35, সান্দাকফু 52। তো এখন প্রায় বাজে 5টার মতো। যেতে যেতে প্রায় আমাদের অন্ধকার হয়ে যাবে। 6টা, সূর্য প্রায় ডুবু করছে। এখানটা একটু দাঁড়াই, কিছু ফটো তুলে নিই। তো লেপচা জগৎ চলে এসেছি। আর অর্ক একটা আলাদা হোমস্টেতে আছে, আমি এটাতে আছি। আর আমি যেটাতে আছি এখান থেকে দার্জিলিং শহরে এটা। এখন বাজে সন্ধ্যা 7টা। তো কোন হোমস্টে থেকে এত সুন্দর ভিউ সেটা সকালে দেখাচ্ছি আপনাদেরকে। গুড মর্নিং। একদম জানালা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, অসাধারণ। জাস্ট সূর্য উঠছে। এটা হোমস্টের জানলা থেকে একদম মানে বিউটিফুল। কাল রাতে আমি এই হোমস্টেতে ছিলাম, 3তলার ডান দিকের রুমটাতে। খুব সুন্দর ভিউ এখানটা। আর অর্ক আছে সামনের ওই ডান দিকের যেটা দেখছেন ওইখানে। তো এখানকার বেশিরভাগ হোমস্টের গাড়িগুলো পার্কিং এখানেই করা হয়। প্রায় 25-30টা হোমস্টে আছে। হোমস্টে নিয়ে আমার কিছু ভিডিও আছে, আপনারা দেখবেন। আমার এই যে বাইকটাও সারা রাত এখানে ছিল। হোমস্টে বললো, মানে মালিক বললো কোনো অসুবিধা নেই, রাখতে পারেন। সারা রাত কুয়াশা পড়েছে, তো কেউ আসলে এখানে বাইক পার্কিংয়ের জন্য একটা বাইক ঢাকার কভার অবশ্যই আনবেন, কারণ বৃষ্টি হলে সারা রাত ভিজবে। ওই ডান দিকের হোমস্টেটা আছে, ওখানেই আছে অর্ক। আমি ঠিক জানি না, তো ফোন করেছিলাম, ও বললো। ও ভিউ পয়েন্টে যাই কিনা দেখি, নাহলে আমি একাই যাব আরেকবার। তো যাওয়ার আগে আরেকবার চলে এসেছি সকালে হাঁটতে লেপচা জগৎ ভিউ পয়েন্ট।